নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধ্যে 7টায় জাতীয় বিষয় নিয়ে দেখুন, দল হিসাবে বিজেপির বদলে ব্যক্তি হিসাবে মোদিময় রাজনীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে কেন বিজেপি কি গ্যারান্টি না বলে মোদি কি গ্যারান্টি বলে প্রচার করতে হচ্ছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। শুধু ব্যক্তি প্রচার আর ব্যক্তিতন্ত্র। গত 10 বছরে বিজেপি সরকারের নানা সাফল্যের খতিয়ান প্রচার করা সত্ত্বেও কেন এই মোদি নির্ভরতা, কেন বিজেপি কি গ্যারান্টি না বলে মোদি কি গ্যারান্টি বলে প্রচার করতে হচ্ছে সারা দেশে, এই প্রশ্নটাই এখন বেশি তোলপাড় ফেলেছে, বেশি তোলপাড় তুলেছে। এবারের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি তাদের যে ইংরাজি ভাষার ম্যানিফেস্টো মানে ইস্তেহার প্রকাশ করেছে, সেটাতে রয়েছে 78টা ছবি, যার মধ্যে 53টাতেই রয়েছেন নরেন্দ্র মোদী, কোথাও একা, কোথাও আবার অগ্রভাগে। এই 76 পাতার ম্যানিফেস্টোতে মোট 62 বার মোদি মোদি শব্দটা লেখা রয়েছে, আর মোদি কি গ্যারান্টি তো রয়েছে 25 বার। আশ্চর্য সমাপতন যে ওই ম্যানিফেস্টোতেই বিজেপির আমাদের দর্শন নামক শিরোনামের তলায় আবার প্রথম লাইনে লেখা রয়েছে বিজেপির শক্তি হলো তাদের ক্যাডাররা এবং তারা কোনো ব্যক্তি বা নেতার উপর নির্ভরশীল নয়। কি আশ্চর্য, যেখানে শুধুমাত্র ইস্তেহার জুড়ে মোদি নির্ভরতাই তুলে ধরা হয়েছে। বিজেপির এই সম্পূর্ণ মোদিময় লোকসভা নির্বাচনের প্রচার নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। প্রথমত, গত 10 বছরে বিজেপি সরকারের নানা সাফল্যের খতিয়ান প্রচার করা সত্ত্বেও কেন এই মোদি নির্ভরতা, কেন বিজেপি কি গ্যারান্টি না বলে মোদি কি গ্যারান্টি বলে প্রচার করতে হচ্ছে? তবে কি খতিয়ানের দুধে বেশ খানিকটা জল মেশানো রয়েছে? বর্তমানে পৃথিবী জুড়েই একমেব দ্বিতীয়ম পপুলিস্ট নেতা বা নেত্রী ইকুয়াল টু দল এবং দেশ হওয়ার প্রবণতা বাড়ছে, এটা আমরা জানি। বস্তুত 1900 সাল থেকে বর্তমান সময় অবধি পৃথিবী জুড়ে 50টার বেশি এমন পপুলিস্ট প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন, এটাও আমরা জানি। গবেষণা বলছে যে আমি সব এই মডেলে প্রশাসন চালানো নেতারা 15 বছর শাসন করার পর দেশগুলোর জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট গড়পড়তা প্রায় 10% উপরে নেমে গিয়েছে। পাশাপাশি অভিযোগ ওঠে যে স্বাধীন এবং ন্যায্য নির্বাচন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং আদালতের ভূমিকাও এমন প্রশাসনিক পরিকাঠামোয় নিম্নগামী হয়। বস্তুত পপুলিস্ট নেতা নেত্রীদের আন্তর্জাতিক তালিকায় ভারতের মধ্যে ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদীর নামই এখন উজ্জ্বল। 1971-এ বাংলাদেশ যুদ্ধ জয়ের পর দেশে এবং বিদেশে ইন্দিরা গান্ধী এতটাই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন যে অসমের প্রাক্তন কংগ্রেস নেতা দেবকান্ত বড়ুয়া বলেছিলেন, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। আজকের মোদি কি গ্যারান্টিতে বা বিশ্বগুরু এক খাতেও যেন তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। মনে রাখতে হবে, লৌহ মানবী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 4 বছরের মধ্যে এমনই পরিস্থিতিতে পড়েছিলেন যে তাকে দেশের উপর দখল রাখতে 1975 সালে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল, যা এখনো অবধি কংগ্রেস দল এবং দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা কালো চিহ্ন বলে পরিগণিত হয়েছে। এবারে মোদি চাস্তো পার করার যে স্লোগান দিয়েছেন, তা গত 77 বছরের স্বাধীন ভারতের ইতিহাসে একবারই ঘটেছিল, যখন 1984 সালে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস 404টে আসন পেয়েছিল। মাত্র 5 বছরের মধ্যে ওই রকম জনপ্রিয়তার চূড়ায় থাকা প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বোফোর্স আর্থিক কেলেঙ্কারিতে বিদ্ধ হয়ে 1989 সালের নির্বাচনে মাত্র 197টা আসন জিতেছিলেন এবং ক্ষমতা হারিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং, আপনারা বয়স্করা অনেকেই জানবেন। রাম মন্দির তৈরি, 370 ধারার বিলোপ, পাকিস্তানকে সময়োচিত শিক্ষা দেওয়ার দাবি ইত্যাদি মোদি হ্যায় তো মুমকিন হ্যায় মডেলকে জল বাতাসা দিলেও পাশাপাশি প্রশ্ন কিন্তু অনেক আছে। ইলেকটোরাল বন্ডের সঙ্গে দুর্নীতির যোগসাজশের অভিযোগ,
নোট বাতিল থেকে আরম্ভ করে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র পাল্টানোর চেষ্টার অভিযোগ, সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিরোধী দল এবং সুশীল সমাজের উপর চাপ রাখার অভিযোগ বারবার উঠছে। দেশে তো বটেই, বিদেশেও বারবার এই অভিযোগ উঠছে। পাশাপাশি বিশ্ব মানবোন্নয়ন সূচকে 134তম, বিশ্ব লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে 108তম, বিশ্ব সুখের সূচকের ক্ষেত্রে 126তম, বিশ্ব ক্ষুধা সূচকে 111তম, দুর্নীতির সূচকে 93তম, গণমাধ্যমের স্বাধীনতার সূচকে 161তম এবং পরিবেশের ক্ষেত্রে শেষতম স্থান প্রাপ্তি মোটেই কিন্তু দেশের শাসন ব্যবস্থার পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। এই সবের পাশাপাশি ভারত বিশ্ব উদ্ভাবনী সূচক এবং বিশ্ব প্রতিযোগিতামূলক সূচকে 40তম, বিশ্ব সামরিক শক্তিতে 4র্থ এবং বিশ্ব জিডিপিতে 5ম স্থান পেয়েছে। কিন্তু স্পষ্টতই ওই সব উন্নয়ন দেশের গড়পড়তা মানুষের জীবনযাত্রাকে, জীবনের মানকে খুব একটা পাল্টাতে পারেনি। কেউ বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতা, নবীন পট্টনায়কের মতো নেতা তো একই মডেলে দীর্ঘকাল রাজত্ব করেছেন বা করছেন। মনে রাখতে হবে, আঞ্চলিক দলের রাজ্য শাসন আর একটা সর্বভারতীয় দলের দেশ শাসন কিন্তু এক কথা নয়। আর সেখানেও ক্ষেত্র বিশেষে এক নায়কতন্ত্রের উপসর্গগুলো তো আমরা দেখতে পাই, দেখা যাচ্ছে। তো ভারতের রাজনৈতিক কাঠামোয় আঞ্চলিক দলগুলো ঐতিহাসিকভাবেই বহু ক্ষেত্রেই ব্যক্তিকেন্দ্রিক, যে কারণে জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে তো উঠে যাওয়ার দাখিল হয়েছে। নবীন পট্টনায়কের পর বিজু জনতা দল চালাবে কে, তা নিয়েও প্রশ্ন উঠেছে, তা নিয়েও প্রশ্ন আছে। যেমন প্রশ্ন আছে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও। উল্টো দিকে কংগ্রেস যতই গান্ধী পরিবারের উপর নির্ভরশীল হোক না কেন, সেখানে বহু গুরুত্বপূর্ণ সামনের সারির নেতারা ছিলেন এবং আছেন, আজও আছেন। অটল বিহারী বাজপেয়ীর সময়েও ছিল একই চিত্র। সেখানেই প্রশ্ন উঠছে যে এই মোদি বিনা গতি নাই, মোদি বিনা কোনো গতি নেই। রাজনৈতিক এই স্ট্র্যাটেজির স্বল্প পরিসরে বিজেপির জন্য স্টেরয়েডের কাজ করলেও দীর্ঘকালীন ভিত্তিতে বিজেপিকে কিন্তু দুর্বল করে দেবেই দেবে, এটা কিন্তু গ্যারান্টি। পাশাপাশি দেশকেও কিন্তু দুর্বল করে দেবে। নির্বাচনে বিজেপি জিতলেও প্রশ্নগুলো কিন্তু রয়ে যাবে। যদিও সব মিলিয়ে বিজেপির জেতার আশা এবার দুরাশা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধ্যে 7টা করা হয়েছে। এবার প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকবে ঝটপট 10টা খবর। মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধ্যে 7টায়, প্রতিদিন সন্ধ্যে 7টায়। জানতে গেলে, দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। সাথে সাথে অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না, এটা আমরা দেখেছি যে সত্যিই অনেকের কাছে পৌঁছয় না। কমেন্টেও তাদের আমরা খেয়াল করেছি, তাদের কমেন্টেও আমরা সেটা বুঝতে পারি। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখলে হয়তো দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি দেখেন যে নিউজ নির্ভীক চ্যানেল আপনাদের কাছে যাচ্ছে না বা না পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর, তাই বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং, মিছিল, সভা সমাবেশের লাইভ সম্প্রচার, সম্ভব হলে লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার থাকছে। প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও সময় পেলে। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।